বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আগের থেকে অনেক সুস্থ হয়েছি, সে কারণে আজকের ভিডিওটি করতে এসেছি। বিগত কয়েকদিন যাবৎ অসুস্থ থাকার কারণে কোনো ভিডিও আপলোড করতে পারিনি। আপনারা জানেন আমি এর আগের গত যে ভিডিওটি ছিল সেখানে বলেছিলাম যে আমি গুরুতরভাবে একটু অসুস্থ। এখন পর্যন্ত আমি একটু অসুস্থ রয়ে গিয়েছি, কিন্তু আগের থেকে অনেক বেটার আছি। তো গত 2 থেকে 3 দিন যাবৎ কোনো ভিডিও আপলোড করতে পারিনি, তার জন্য আমি আন্তরিকভাবে অনেক দুঃখিত। তো আমার জন্য সকলে দোয়া করবেন, আমি যেন পুরোপুরি ভালো করে সুস্থ হতে পারি খুব তাড়াতাড়ি। আজকের ভিডিওটি অনেক ইনফরমেটিভ এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি অনেক ইন্টারেস্টিং বিষয় দেখাবো আজকের ভিডিওতে এবং আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং অনেক কিছু জানতে পারবেন আজকের ভিডিওটি দেখলে। তো বেশি বকবক না করে ভিডিওটি শুরু করতেছি। বর্তমানে যেখানে রয়েছে এটি হচ্ছে খাদ্য অধিদপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে অনেক পরিবর্তন এসেছে। ঠিক আছে, আপনারা এখানে লক্ষ্য করলে দেখবেন যে এইখানে সরকার পরিবর্তনের পরে এখানে উপদেষ্টা আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস এসেছে। তারপরে এইখানে সচিব মোহাম্মদ ইসমাইল হোসেন এনডিসি নিয়ে এসেছে। আর এইখানে দেখুন মোহাম্মদ আব্দুল খালেক মহাপরিচালক খাদ্য অধিদপ্তর। এখানে এর আগে আমি প্রায় 2 সপ্তাহ আগে সম্ভবত একটি ভিডিও আপলোড করেছিলাম এবং সেখানে আপনার খাদ্য মহাপরিচালক উনি কিন্তু পরিবর্তন হয়েছিলেন। মানে এই মহাপরিচালক পদটি খাদ্য অধিদপ্তরের এই নিয়ে 3বার পরিবর্তন হইল। তো কিছুদিন আগে সম্ভবত প্রায় 2 সপ্তাহ আগে আমি যে ভিডিওটি আপলোড করেছিলাম সেখানে আপনারা খাদ্য মহাপরিচালকের জায়গায় এখানে আপনারা দেখতে পেয়েছিলেন যে সম্ভবত তার নাম ছিল মামুন সাহেব, এবং তার পূর্বে প্রায় 1 মাস আগে এখানে আপনারা যাকে দায়িত্ব দেখেছিলেন তার নাম ছিল সম্ভবত সাখাওয়াত হোসেন সাহেব। ঠিক আছে, আর এসব দেখার কারণ হচ্ছে যে ভিতরে ভিতরে কিন্তু অনেক রকমের কার্যক্রম চলতেছে। আমি প্রায় 2 সপ্তাহ আগে ভিডিওতে বলেছিলাম যে ওদের ভিতরে ভিতরে ঠিকই কাজ চলতেছে, অবশ্যই কাজ চলতেছে। এটি দেখে আরও প্রমাণিত হয় বেশি করে যে ভিতরে ভিতরে কাজ চলতেছে। তাদের যে ভিতরে ভিতরে কার্যক্রম চলছে তার একটি উদাহরণ আপনাদেরকে দিব আজকে। তার প্র্যাকটিক্যালি অনেক কাজকর্ম করতেছে, তার উদাহরণস্বরূপ আমি কয়টি আপনাদেরকে ছবি দেখাবো। তো ছবিগুলো একটু দেখেন। এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন যে আপনারা খাদ্যশস্য বিতরণ করতেছে তারা। এখানে অনেক কয়টি ছবি আছে আমার কাছে, আপনাদের কাছে শেয়ার করলাম। খাদ্য অধিদপ্তর থেকে এটি করা হচ্ছে, মানে তাদের কার্যক্রম শুরু হয়ে গেছে এবং ইনশাল্লাহ নিয়োগ সম্পর্কিত যত সকল কার্যক্রম রয়েছে এগুলো শুরু হয়ে যাবে আশা করা যায়। তো এগুলো দেখানোর মূল কারণ হচ্ছে যে ভিতরে ভিতরে কাজ ঠিকই হচ্ছে। আপনারা পরীক্ষার প্রস্তুতি নিন, পরীক্ষা খুব সন্নিকটে এবং খুব তাড়াতাড়ি হবে। আমি যে ডেট বলেছিলাম ওই ডেটের মধ্যে ইনশাল্লাহ হবে, এবং এর কোনো নির্দিষ্ট ডেট এখন পর্যন্ত অধিদপ্তর মানে অফিসিয়ালভাবে প্রকাশ করেনি। আর যারা হুদায় ডেট বলতেছে তারা এসব খালি ভিউসের আশায় বলতেছে। ঠিক আছে, তাছাড়া অন্য কোনো যুক্তি নাই এখানে যে হুদায় একটা ডেট। অধিদপ্তরে জানে না যে কবে পরীক্ষা হবে, আর হুদায় তারা ডেট দিচ্ছে যে এই ডেটে পরীক্ষা হবে। এরকম কোনো ডেট এখন পর্যন্ত প্রকাশিত হয়নি। প্রকাশ হইলে সবার আগে এই চ্যানেলে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো সকালে পরীক্ষার প্রস্তুতি নিন, পরীক্ষা খুব তাড়াতাড়ি হবে ইনশাল্লাহ আশা করা যায়। তো ভিডিওটি বেশি বড় করবো না, ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।